আমার সারা বাংলাদেশি মানুষের কাছে আমার সালাম রইলে আসসালামু আলাইকুম। আমি আনহুর কাছে ভয়েস ভিডিও ছাড়লাম, আপনারা ভয়েস ভিডিওটা আমার দেখবেন। আনহুর কাছে আমার কেয়ামতের পরও দাবি রয়ে গেলে আমার কেয়ামতের পরও আমি দাবি আনহুকে ধারে আসা। তো আমি যে একটা সংসারে ছোট হয়ে গেছি, আমি ধরেন আমার নদীর ইকুলও নাই উকুলও নাই, আমি এখন মাঝখানে আছি। আমি ইকুলেও যাইতে পারি না, উকুলেও যাইতে না, আমার কোনো কুল নেই। তা আমার জীবনে আমি ভাবি নাই যে 40-45 বছর যে মাগিরা পরকীয়া করবে, প্রেম করবে, আমার জীবনও আমি কল্পনা করি নাই। তা আমার মাইয়া ফলা এতিম বানাইলে, আমার আমার মাইয়া ফলা ধরেন সমাজে ছোট বানাইলে, আমার ধরেন সমাজে ছোট বানাইলে এইটা এর বিচার আমি চাই। এর বিচার ইনশাল্লাহ আমি 15 বছর সাজা, 10 লাখ টাকা জরিমানা, এইটা আপনাদের কাছে আমার আশা। আপনারা বিচার করেন আর নাই করেন। যে 40-45 বছর যদি মাগি প্রেম করি এরপর ধর্ম বাল্যাকে নিয়ে বইতে পারে, আবার কেমন মাগি। কিন্তু এটা আমার আশা যে আপনাকে ধরে এটার বিচার 100তে 100 করা উচিত। যে একজন আর দেখা দিয়ে আরেকজন নষ্ট হইবে, আরেকজন আর দেখা দিয়ে আরেকজন নষ্ট হইবে, এইরকম নষ্ট হইতে 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 কিন্তু আমার বাংলাদেশে কোনো মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। ধরেন মান সম্মানের একটা প্রশ্ন আছে। মান সম্মান মানুষের সবারই আছে, ছোটো হোক বড় হোক সবারই একটা মান সম্মান আছে। ধরেন মান সম্মানের কী আছে কোন? 40-45 বছরিয়া মাগি যদি পরে কী করিয়া ধর্মবাল্যকে নিয়ে বইতে পারে, তার মান সম্মানের কী আছে কোন? তাই আর বিচার যদি আপনারা করতেন কিছু কিছু, এই যে পরে কী করিয়া সংসার ভাঙে যায়, মাইয়া পোয়া এতিম হয়, ধরেন একজনের বউ আরেকজনের লাগে যায়, দনকুলে সংসার নষ্ট হয়। ধরেন আপনারা যদি সূক্ষ্ম বিচার করতেন, তার জীবনে পরকীয়ার করতে না, পরকীয়া থেকে বন্ধ হইতে। কিন্তু আপনাকেও সকল সেনাবাহিনীর কাছে বিচার চাই, রাষ্ট্রপতির কাছে বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই, আমি সেনাবাহিনীর কাছে বিচার চাই, ডিবির কাছে বিচার চাই, নৌবাহিনীর কাছে বিচার চাই, পুলিশ ভাইদের কাছে বিচার চাই। আপনারা যদি বিচার না করেন, আপনাকে দ্বারে আমার কেয়ামতের পরও দাবি রয়ে গেলে কেয়ামতের পরও আপনাকে দাবি ছেড়ব না। আপনার একটা আমার বাংলাদেশ এই দুনিয়ার একটা বিচারক। কিন্তু আমার আল্লাহ আছে, আল্লাহ আমার জন্য আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে। কিন্তু আমার নবীর কাছে আমার দাবি যে সুপারিশি এই কুত্তর যেন সুপারিশি না করে। কুত্তয় আমার মান সম্মান ইজ্জত সবই খুবইলে। কিন্তু আমার আছে মাইয়ে পাওয়ার মান সম্মান আছে। মাইয়ে পাওয়া ধরেন শ্বশুর বাড়ির কাছে ছোটো হয়ে গেলে, ধরেন আমি ছোটো হয়ে গেলাম, আমার পোলা ধরেন শ্বশুর বাড়ির কাছে ছোটো হয়ে গেলে, আমার পোলার ঘরে 2 নাতি, আমার মাইয়ের ঘরে 2 নাতি। ধরেন এখন আমি এই বয়সে আমি কোথায় যাইতে পারি, আমার যাওয়ার পথ কোথায় আছে? আমি ইকুলেও যাইতে পারি না, উকুলেও যাইতে পারি না, কোনো কুলেই আমার পথ নাই। আপনারা কাছে আমার আশা যে আর বিচার আপনারা করবেন, এটা আমার আশা। এর মাগির জরিমানা করা উচিত, ধরেন 10 থেকে 15 লাখ টাকা, এরপর 15 বছর জেল দেওয়া উচিত। একজনের যদি তবা পারেন, তার 10 জন তবা পারবে, কিন্তু আর পরকীয়া কোনো সময় করবে না। কারণ আপনারা এর বিচার করেন না করেন এইটাই তো আমি জানি না, এইটাই তো আমি বুঝতে পারি না। কিন্তু আমি গরিব মানুষ, আমার থানা বরগুনা, গ্রাম রোডপাড়া, আমার শ্বশুরবাড়ি মনসাতলি, বারেকের বোন রফেজার বাড়ি খেওয়াকাটা, জহরার বোন জহরার বাড়ি পোটখালি, সুবিয়ার বোন সুবিয়ার বাড়ি রোডপাড়া গাজীবিড়ি। আপনারা এর বিচার করবেন ইনশাআল্লাহ। আপনার কাছে আমার দাবি রইলে, আর আপনার কাছে আমার সালাম রইলে আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আপনার কাছে আমি দোয়া চাই। জানি আমি চিনতে শেষ হয়ে গেলাম, এই চিন্তাটা জানি আল্লাহ পাক আমাদের কাছে এখানে দূর করিয়ে দেয়। আর এই বিচার আপনাদের কাছে পাবো, সূক্ষ্ম বিচার আল্লাহ, এই আশা করি আমি।